এক গ্রামে এক রাতে এমন একটা ঘটনা ঘটেছিল যা বদলে দিয়েছিল দুজন বন্ধুর জীবন। এমন এক মুরগি যে দিতে পারত খাঁটি সোনার ডিম। কিন্তু এই মুরগিকে পাওয়ার লোভে দুজন চাষি হয়ে উঠেছিল একে অপরের কট্টর শত্রু। সবুজ ধান খেতে ঘেরা ছোট্ট এক গ্রাম, নাম তার সুখপুর। এই গ্রামে থাকত দুই বন্ধু, রহিম আর করিম। দুজনেই চাষি, দুজনের ক্ষেত পাশাপাশি, আর দুজনের বন্ধুত্ব ছিল গ্রামের সবার কাছে এক উদাহরণ। করিম ভাই, আজকে ধান কাটা শেষ হলে চলো নদীর ধারে বসে একটু আড্ডা দেই। হ্যাঁ রহিম ভাই, চলো। তোমার হাতে বানানো মুড়ি মুড়কি না খেলে তো দিনটাই পূর্ণ হয় না। সেদিন সন্ধ্যায় কেউ খেয়াল করেনি জঙ্গলের ভেতর থেকে একটা অদ্ভুত মুরগি বেরিয়ে এসেছিল গ্রামের দিকে। মুরগিটা রহিমের উঠানের কাছে এসে থেমে যায়, একটা ছোট্ট ডাক দেয়। তারপর হঠাৎ মাটিতে একটা ডিম পাড়ে। ডিমটা সোনালি রঙের, চকচক করছে। এটা কি? রহিম, রহিম, এদিকে আসো তো। রহিম দৌড়ে আসে, ডিমটা তুলে নেয়। চোখ বড় বড় হয়ে যায়। এটা তো খাঁটি সোনা, এটা সোনার ডিম। একটা সোনার ডিম মানে তো অনেক টাকা। খবরটা মুহূর্তে ছড়িয়ে পড়ল পুরো গ্রামে, আর এই খবর কানে গেল করিমের কাছেও। কটা মুরগি সোনার ডিম পাড়ে, আর সেটা দেখা গেছে আমার ক্ষেতের পাশেই। তাহলে আমিও কেন পাবো না সেই মুরগি? রহিম ভাই, শুনলাম তুমি নাকি একটা আশ্চর্য মুরগি দেখেছো। চলো না, দুজনে মিলে খুঁজি, যে পাবে সে ভাগ করে নেব। ঠিক আছে, চলো। কিন্তু দুজনের চোখেই একটা চাপা লোভ দেখা যায়। একই সাথে দুজনেই মনে মনে ভাবছে, মুরগিটা যদি আমি একাই পাই। রহিম একটা ফাঁদ পাচ্ছে, একই সময়ে করিমও আরেকটা ফাঁদ পাচ্ছে অন্য পাশে। কেউ কাউকে দেখছে না। সেই রাত থেকেই শুরু হলো আসল খেলা। দুজনেই ঠিক করলো মুরগিটা ধরবে তারা একাই, বন্ধুকে না জানিয়ে। মুরগিটা জঙ্গল থেকে বের হয়ে আসে। রহিম পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে ধরতে যায়, কিন্তু ভুলে করিমের পাতা ফাঁদে নিজেই পড়ে যায়। রহিম ভাই, তুমি এখানে? তাহলে তুমিও আমাকে না জানিয়ে? তুমিও তো একই কাজ করছিলে করিম ভাই, তুমিও তো আমাকে বলনি। মুরগিটা ভয় পেয়ে আরও জোরে দৌড়ে পালিয়ে যায়। দুজনেই একে অপরের দিকে রাগী চোখে তাকায়। যে দুজনকে গ্রামের সবাই বন্ধুত্বের উদাহরণ মনে করত, তাদের মধ্যেই এখন তৈরি হল এক অদৃশ্য দেয়াল। গ্রামের মাতব্বর চাচা আজগর এসে দুজনের মাঝে দাঁড়ান। এই, তোমাদের কি হয়েছে? এত বছরের বন্ধুত্ব একটা মুরগির জন্য নষ্ট করবে? চাচা, ও আগে আমাকে না জানিয়ে একা ধরতে গিয়েছিল। আর তুমি কি আমাকে জানিয়েছিলে? শোনো বাবারা, লোভ মানুষকে অন্ধ করে দেয়। মুরগিটা যদি পাও ভাগ করে নিও, কিন্তু বন্ধুত্ব নষ্ট করে কোনো সোনাই সুখ দিতে পারে না। দুজনেই মাথা নিচু করে, কিন্তু মনে মনে লোভ তখনও কমেনি। পূর্ণিমার রাত। রহিম এবার একটা বড় জাল নিয়ে আসে, করিমও একটা বাঁশের খাঁচা নিয়ে আসে। দুজনেই জঙ্গলের একই জায়গায় গিয়ে একে অপরকে দেখে চমকে যায়। তুমি আবার এখানে? তুমিও তো এখানে। লোভ যখন মাথায় চড়ে বসে, তখন বুদ্ধি কাজ করে না। দুজনের ফাঁদ একে অপরকেই জড়িয়ে ফেলল, আর মুরগিটা সহজেই পালিয়ে গেল আরও গভীর জঙ্গলের দিকে। মুরগিটা গিয়ে থামল এক পুরনো কুটিরের সামনে। সেখানে থাকতেন এক রহস্যময় বুড়ি, যাকে গ্রামের মানুষ বনের রক্ষক বলে জানত। আসলে এই সোনার মুরগি তারই। তিনি একে ছেড়ে দিয়েছিলেন গ্রামে পরীক্ষা করতে, কে আসলেই ভালো মনের মানুষ। তুই ফিরে এলি, বুঝেছি। ওরা শুধু নিজের লোভেই অন্ধ হয়ে গেছে, বন্ধুত্বের কথাও ভুলে গেছে। ঠিক তখনই রহিম আর করিম হাঁপাতে হাঁপাতে এসে পড়ে। মুরগিটাকে বুড়ির পাশে দেখে দুজনেই থেমে যায়। ওই তো মুরগি। থামো, এই মুরগি কারো একার সম্পত্তি নয়। বলো, তোমরা কেন এটা চাও? আমি চেয়েছিলাম অনেক সোনা পেয়ে বড় বাড়ি বানাবো, সবার চেয়ে ধনী হব। আমিও তাই চেয়েছিলাম, কিন্তু এর জন্য আমি আমার সবচেয়ে ভালো বন্ধুটাকেই হারিয়ে ফেলেছি। এই মুরগি সোনার ডিম দেয় ঠিকই, কিন্তু সে শুধু তাদেরই কাছে থাকে যারা ভাগ করে নিতে জানে।
যারা লোভের চেয়ে বন্ধুত্বকে বড় মনে করে। তোমরা দুজনেই একে নিজের একার করে পেতে চেয়েছিলে, তাই এই মুরগি কারো কাছেই থাকবে না। আর তখনই মুরগিটা চিরতরে অদৃশ্য হয়ে গেল কুটিরের ভেতরে। রহিম আর করিম দুজনের কেউই পেল না সেই সোনার মুরগি। রহিম আর করিম ক্লান্ত, খালি হাতে জঙ্গলের পথ ধরে গ্রামে ফিরছে। দুজনেই চুপচাপ। রহিম ভাই, আমি দুঃখিত। একটা মুরগির লোভে আমি আমাদের এতদিনের বন্ধুত্বটাই ভুলে গিয়েছিলাম। আমিও দুঃখিত করিম ভাই। সোনার ডিমের চেয়ে তোমার বন্ধুত্ব অনেক বেশি দামি। এটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল। সেই রাতের পর থেকে রহিম আর করিম আর কখনো সেই মুরগির পিছু নেয়নি, বরং তারা বুঝেছিল কিছু জিনিস সোনার চেয়েও দামি, আর তা হল সত্যিকারের বন্ধুত্ব।